টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা আছি অভিনেত্রী মিষ্টি সিং এর সঙ্গে। মিষ্টি, ফার্স্ট অফ অল জিজ্ঞেস করবো তুমি কেমন আছো? পুজো যেহেতু আসছে, পুজোর একটা ভাইব অলরেডি আকাশে বাতাসে দেখাই যাচ্ছে এবং তুমি এই মুহূর্তে আছো বন্ধুর স্যালনে। সব মিলিয়ে পুজোটা কেমন ভাবে শুরু হচ্ছে আমাদের মিষ্টি সিং এর? পুজো তো শুরু হয়ে গেছে বলতে এখনো আমরা সেই ফিলটা পেয়ে গেছি সবাই। তো সব থেকে সারপ্রাইজিং সেটা হলো ওর সাথে আমি অনেক বছর কাজ করি, ইন্ডাস্ট্রিরই বন্ধু আমার। তো সবকিছুই শেয়ার করে। ওর কিছু মাস বলবো আগেই ওর একটা ইভেন্ট ছিল যেখানে ওর রেজিস্ট্রি হয়, তারপরেই একটা নিউ ভেঞ্চার। এটা অনেকদিন ধরেই ওর চেষ্টা করছিল যে কি করবো, একটা বিজনেস করা যায়, কি করা যায় বলতো মিষ্টি। এবার আমি সবাই সব রকম আইডিয়া দিচ্ছে আর কি। তো এইটা একটা সারপ্রাইজ। ও আমায় কিছুদিন আগে আমি বলছি রেডি হয়ে গেল এত তাড়াতাড়ি? বলছে হ্যাঁ রেডি হয়ে গেছে। তো এখানে আজকে আসতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। এরকম একটা স্যালন, সেখানে তো মেয়েদেরই ব্যাপার, মেয়েরা তো আসবেই, সাজগোজ, পুজো মানেই সাজগোজ। শুধু মেয়ে না, এটা ইউনিসেক্স স্যালুন, ছেলেরাও থাকবে মেয়েরাও থাকবে, সবাই আসবে, সাজগোজ করবে। আর কিচার ভীষণ সুন্দর ইন্টেরিয়ার করেছে, খুব ঘুরে ঘুরে তো দেখলাম, খুব ভালো লাগছে। আমাদের শহর কলকাতার মন এখন ভালো নেই। আমরা তিলোত্তমাকে হারিয়েছি, সেই তিলোত্তমাকে কেন্দ্র করে অনেক কিছু পরিবর্তন আমরা দেখছি এবং এই অবস্থায় এবারে মা দুর্গা আমাদের কাছে আসছে। তোমার প্ল্যান, তোমার পুজো, এবারে তুমি কিভাবে নিজেকে ভেবেছো সেই পুজোর মধ্যে নিজেকে ইনভলভ করবে? প্রত্যেকবারের মতো পুজো তো হবেই, পুজো হচ্ছে, কিন্তু এইবারে একটু অন্যরকম। পুরো সবাই খুব আপসেট, কারণ মন মেজাজ ভালো নেই। সবাই আমরা ওয়েট করে আছি যে জাস্টিসটা কবে অ্যানাউন্স হবে, কবে সব ঠিকঠাক হবে। কিন্তু হ্যাঁ, তার সাথে সাথেও বলবো যে সবকিছু নিয়েও আমাদের তো এগিয়ে যেতে হবে। উই হ্যাভ টু মুভ অন। কাজবাজও ছাড়া যাবে না, কাজও করতে হবে। তার সাথে সাথে সবাই আমরা ওয়েট করে আছি, একটা অপেক্ষা। কিন্তু মা দুর্গা যে আসছে, আমরা সবাই যাব প্যান্ডেলে। হয়তো আগের মতন ওইরকম জমজমাট একটা মনের মধ্যে আনন্দ, নাচানাচি, সেইগুলো একটু কমে যাবে। তাছাড়া মন থেকে হোক, সে যেখান থেকে আগমনী ব্যাপার, তো আমরা তো আছি। তিলোত্তমাকে কেন্দ্র করে সাম্প্রতিক তোমারই সিনিয়র অ্যাক্ট্রেস মৌসুমীর প্রতি যে আচরণ আমাদের দুজন ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব তারা করেছে, সে ব্যাপারে তোমার কোনো মতামত আছে? হ্যাঁ, আমার বক্তব্য হলো যেটাই হোক, যেই যা বলছে তারা তাদের একদম ব্যক্তিগত ব্যাপার থেকে বলছে, ব্যক্তিগত জায়গা থেকে বলছে। তো সেখানে সবার আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সে আছে, যে যেটা মনে করছে সেটা করুক, অ্যান্ড দ্যাট ইজ ভেরি মাচ ফাইন। আজকে আমারও যদি ইচ্ছে করে আমি গিয়ে প্রতিবাদ করব, 10টা প্রোটেস্ট মুভমেন্ট আমি যাব, বা যেখানেই হোক। হয়তো আমার সময় হচ্ছে না, আমি যেতে পারছি না, মন প্রাণ থেকে আমি থাকছি। এখানে যারা আছে সবাই সেটা চাইছে। এবার ঠিক আছে, উই আর অবভিয়াসলি এভরিওয়ান ইজ সাপোর্টিং হার। তো যেটা হয়েছে এটা তো ভাবাই যায় না এরকম যে হতে পারে। সেফটির কথা বলছি না, পুরো ওয়ার্ল্ড ইজ সাপোর্টিং আস। শুধু যে বলবো না যে আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মানুষরা এটা নিয়ে একটা হাহাকার চলছে, তা না। বিদেশে আমার অনেক বন্ধু বান্ধব, সব জায়গা থেকেই তো দেখছে যে এই জিনিসগুলো হচ্ছে। সো উই আর অল সাপোর্টিং, আর সবাই এটার সাথে আছি। কাজের ক্ষেত্রে মিষ্টি, আমরা জানি যে সিরিয়ালের সেটে যারা থাকে তাদের কাছে মোর দ্যান 14 আওয়ার্স অনেক সময় হয়ে যায়। সেক্ষেত্রে রাত বিরেত যে কলকাতা শহর, তিলোত্তমা সবচেয়ে সেফ সিটি হিসেবে আমরা জানতাম। তো সেক্ষেত্রে মেয়েদের যে সময়ের যে নিঘণ্টটা, সেটা কমিয়ে দেওয়ার ক্ষেত্রে যে কথা চলছে, সেইখানে তুমি কি বলবে? না, কমিয়ে দেওয়ার কোনো ব্যাপারই নেই, কারণ আমাদের 14 ঘন্টা কাজ হয়। সেখানে আরো আগে যখন ওর সাথে পূজা জানে, ওর সাথে যখন কাজ করতাম আগে, তখন আমাদের 18 ঘন্টা 20 ঘন্টা কাজ হতো। তো সেই ক্ষেত্রে কমিয়ে দেওয়ার ব্যাপার নেই। 9 ঘন্টাতেও হতে পারে, 6 ঘন্টাতেও হতে পারে। তো এরম ব্যাপার নেই যে 12 ঘন্টা যদি হয়ে যায় তখন বিপদ আসবে আর 14 ঘন্টায় আসবে না, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমাদের সেফটি আমাদের হাতে, আমাদের নিজেকে সবাইকে সতর্ক থাকতে হবে, সব চোখ খুলে রাখতে হবে, আর একটু শক্ত হতে হবে মেয়েদের, এটাই বলবো। একদম শেষে তোমাকে জিজ্ঞেস করবো, মা দুর্গার কাছে এবারে তুমি কি চাইবে? এখন যা পরিস্থিতি, আমরা সবাই, আমি চাইবো না, সবাই সেটাই চাইবে যাতে তাড়াতাড়ি জাস্টিস হোক। আর তিলোত্তমার মা বাবা, তার পরিবার, আমাদের সবাই, আমরা কিন্তু সবাই চোখ বন্ধ করে এই অপেক্ষা করেই আছি
যে সব যাতে ঠিকঠাক হয়ে যায়, আমরা যেন সবাই একটা সুন্দর পরিবেশে থাকতে পারি, সব যাতে ভালো হোক। একদম, আপনারাও ভালো থাকবেন। আজকে স্পেশাল এডিশনে ছিলাম মিষ্টির সঙ্গে। আগামীতে আবার দেখা হবে এবং এরকমই জমজমাট আড্ডা হবে।